এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট, ইসরায়েলের উপর ইরানের পাল্টা হুমকি। কোন দিকে যাচ্ছে ইরান ইসরায়েলের সংঘাত? দর্শক, ইরান ইসরায়েল সংঘাত বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুতর ও অস্থিতিশীল হিসেবে পরিণত হয়েছে। ইরানের সাম্প্রতিক মিসাইল হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানকে এর মূল্য দিতে হবে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েল যদি পাল্টা জবাব দেয় তবে তাদের সমস্ত অবকাঠামোতে আক্রমণ চালানো হবে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। গত এপ্রিলে ইরানের হামলা ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে তেমন প্রভাব ফেলতে পারেনি, কিন্তু এবারের আঘাতটি অনেক বেশি আক্রমণাত্মক ছিল। ইরানের রেভলিউশনারি গার্ড সরাসরি ঘোষণা দিয়েছে যে তারা হামাস ও হেজবুল্লাহ নেতাদের হত্যার জবাব হিসেবে এই হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলকে অগ্রাসী মনোভাব দেখা যাচ্ছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের বক্তব্যে এ প্রতিফলন দেখা যায়। তিনি মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেওয়ার একটি বড় সুযোগ হিসেবে এই সংঘাতকে বেছে নিয়েছেন। যদিও বেনেট এখন প্রধানমন্ত্রী নন, তার এই বক্তব্য ইসরায়েলের রাজনৈতিক এবং সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা বাড়িয়েছে। অন্যদিকে ইরানও ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি ইসরায়েলের উপর আরো বৃহত্তর আঘাতের ইঙ্গিত দিয়েছেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যদি ইসরায়েল তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখে তবে ইরান তাদের সমস্ত অবকাঠামোগুলো লক্ষ্যবস্তু করে ব্যাপক হামলা চালাবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও এই সংঘাতের মধ্যে মার্কিন স্বার্থকে রক্ষা করার ইঙ্গিত দিয়েছেন। ভূমধ্যসাগরে আরো সৈন্য পাঠিয়ে তিনি ইরানকে সতর্ক করেছেন। তিনি আরো বলেন ইসরায়েলের উপর হামলা হলে তা যুক্তরাষ্ট্রের উপর আঘাত হিসেবেই গণ্য হবে। বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের সুযোগ অত্যন্ত ক্ষীণ হয়ে গেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া এই সংঘাতকে মধ্যপ্রাচ্যের দ্রুত নরকে পরিণত হওয়া হিসেবে বর্ণনা করেছেন।